আমার হবে না। সামনে আমার অত বড় একটা ফ্যাশন শো, কত ডিজাইনার্স আসবে, কত ক্লায়েন্টস আসবে। আপনার আবার ক্লায়েন্ট আছে নাকি? এই চিড়িংয়ে মারবো কানের উপরে একজন। শাড়ির ক্লায়েন্টস তোর কথা বলছি আমি। ওহো রিয়েলি? আমি এখন কি করবো? যদি যাত্রা করতে না চাও, রণে ভঙ্গ দাও, সব ছুট তো আমিই পাবো, এটা আমি তোমাকে বলে রাখলাম। রে আমার ছোট রে, হ্যাঁ ছোট শরীরটা ছুট কিনতে সব আমি বাবু বলে রাখলাম। চাপ পাঠটা যখন আমি করব না, স্টেজে উঠে কেউ দাঁড়াতে পারবে না, এই কথাটাও বলে দিলাম। মা বলছিলাম পাঠটা তুমি করবে না? না আমার এখন মুড হচ্ছে না। বলছি একটা কথা বলবো। কি? আমরা শেক্সপিয়ারিয়ান ড্রামা করতে পারি না, লাইক ওথেলো। কেলো? ও আচ্ছা, ও ওই কেলো যে কেলো আমাদের এখানে ওই চোলাই বিক্রি করে, সেই কেলো? নিখোঁজি করেছে, বললাম ওথেলো, এই বুড়ি বলছে কেলো যে কিনা চোলাই বিক্রি করে। মাথা খারাপ করে দেবে এরা কারা, আমি কি করে বোঝাবো এদেরকে? সব গুলিয়ে যাচ্ছে আমার, সব কিছু গুলিয়ে মাথা হয়ে যাচ্ছে। লক্ষণকে বলছি অর্জুন, রামকে ডাকতে গিয়ে ডাকছি কৃষ্ণকে। আমার কিচ্ছু মাথায় থাকছে না, নিজেকেই কেমন লাগছে। সামনে কত বড় একটা ফ্যাশন শো, কোথায় পৌঁছেছি আমি? কত বড় একটা ফ্যাশন শো আমার, হ্যাঁ কত ডিজাইনার্স, কত কিছু হবে, ক্যাটওয়াক হবে, আর আমি মিন ভাই বারবার ক্যাটওয়াক ক্যাটওয়াক কেন করছে? হোয়াট ইজ দ্যাট? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইবে গাইবে, ভাবছিস কেন? আমি তো আছি, আমি কথা দিচ্ছি ও গাইবে, আমি যখন বলছি তখন গাইবে। হ্যাঁ একদম চিন্তা করবি না। আরে বাবা রাজি হবে বলছি তো, আর যদি রাজি নাও হয় তাহলে জানবি আমার শাশুড়ি মা রয়েছে, একেবারে বেত হাতে দাঁড়িয়ে রয়েছে, স্কুলের হেডমিস্ট্রেসের মতো একেবারে বেত্রাঘাত, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সারি সারি সারি। কার সঙ্গে কথা বলছো? কি না না, তুমি চুপ করে আছো কেন? শোলকের সাথে। কি কথা বলছিলে? আরে বলো কি কথা বলছিলে? বুঝলাম যে ওদের ওই পুজোতে যে যাত্রা হবে, তো যাত্রা শুরু হওয়ার আগে তো একটা উদ্বোধনী সঙ্গীত হবে। হ্যাঁ তো সেখানে তুমি গাইবে। আচ্ছা হ্যাঁ, কি কে গান গাইবে? তুমি গাইবে। বাবা মা গান গাইতে জানে নাকি? হ্যাঁ কই, মাকে তো সবসময় ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে নাচতে দেখেছি, ওই ইংলিশ গান মাঝে মধ্যে একটু গুনগুন করতে শুনেছি। হ্যাঁ মম আবার কি গাইবে? আহা তুই জানিস না যে তোর মার প্রেমে পড়লাম আমি কি করে? কি হচ্ছে কি সব? দাঁড়াও না দাঁড়াও না, শোন, তোর মার প্রেমে যেদিন আমি পড়েছিলাম সেদিন তোর মা গান গাইছিলেন। আহা ওই গানটা, ওই যে মেঘের পরে মেঘ জমেছে, আধার আসে নেমে। আহা সে কলেজের সোশ্যাল, বুঝেছিস? সে কলেজের সোশ্যালে আমার এক বন্ধুর সঙ্গে আমি গিয়েছিলাম, তোর মা গাইছিলেন, আমি দাঁড়িয়ে শুনছি। পূর্ব মানে সবে একেবারে 11-12 পাস করেছে, একেবারে তন্নি কিশোরী। আহা কি তোকে বলবো। আর সেই যে আমি প্রেমে পড়লাম, আর তখন থেকে আমার সর্বনাশ শুরু হয়ে গেল। তখন কত বড় বড় কথা, কত রোমান্টিক কথা বলতো। হ্যাঁ একদম রবি ঠাকুর কোট করছে, জীবনানন্দের কথা বলছে, নজরুল গওড়াচ্ছে, বড় বড় মিউজিকের কথা বলছে। আর এখন দেখো এখন কি করছে? বড়ি খাবো, আচার খাবো, উনুনে গোবর দাও, সারা বাড়িতে গোবর গঙ্গা জল ছিটো। এক মিনিট মা, কি
তুমি এসব গানও জানতে? হ্যাঁ ওই এককালে জানতাম। তাহলে তুমি পাল্টে গেলে কি করে? পাল্টালাম আবার কোথায়? পাল্টালো যখন ওর হাতে পাওয়ার দেওয়া হলো। আসলে পাওয়ার পেলে সবাই বোধহয় পাল্টে যায়। ওকে যখন পার ইন্ডাস্ট্রির মাথায় বসানো হলো তখনই ও পাল্টে গেল। আমার মিষ্টি মেয়েটা কখন যে যন্ত্রে পরিণত হলো, কখন যে রোবট হয়ে গেল বুঝতে পারলাম না। মম মম প্লিজ এখানে এসব কথা বলো না, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বলো না। তুমি গান গাইবে? আমি গান গাইব না। তুমি গান গাইবে? আমি গান গাইব না। তুমি গান গাইবে? আমি গাইব না, গাইব না, গাইব না, ব্যাস। তুমি গাইবে? মম মম প্লিজ। আমি গোবিন্দপুরের ওই অনুষ্ঠানে পুরনো প্রিয়দর্শিনীকে একবার দেখতে চাই। হারমোনিয়াম হাতে, পাশে তবলা। হ্যাঁ, আর তবলাটা আমি বাজিয়ে দেবো, কারণ আমি কিন্তু তবলা বাজাতে জানি। ব্যাস, তাহলে আর কি, দুজনে মিলে মঞ্চে উঠবে আর গান গাইবে, আর আমি দর্শক আসনে বসে থাকবো। ভাল লাগে না মম, সত্যি বলছি ভাল লাগে না, খালি হুকুম হুকুম হুকুম। তুই কি তোকে ব্ল্যাকমেল করছো জানো তো মম? এটা একদম ঠিক হচ্ছে না মামা, একদম ঠিক হচ্ছে না বলে রাখছি। নিকুচি করেছে। ওর মধ্যে আমার সেই পুরনো প্রিয়দর্শিনী জেগে উঠছে। ওকে সামনে রেখো। আমি তো ভাবতেই পারছি না। কি মম রবীন্দ্রসঙ্গীত, মম গান করে? আমি জাস্ট ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি। কি মা বাবাকে কি দেখে পছন্দ করলো? হ্যাঁ, কি বলি? কি বলি? কি বলতে? রাখো না, রাখো না, না, রাখুন না।